আর দুনিয়ার মাঝে সবচাইতে বড় যে নিয়ামত আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম, দুনিয়ার মাঝে সবচাইতে বড় নিয়ামত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানরে আল্লাহ আমরার জাতিগোষ্ঠীর জন্ম দিয়া মানবকুলো জন্ম দিয়া আল্লাহ নিজে আমরারে এই নিয়ামতর কথা স্মরণ করাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত স্মরণ করাইয়া দিন খেনে সাব হল শেষ করিলি মু পয়েন্ট আসছি। আল্লাহ নিয়ামত দিয়া মনে করাইয়া দিন খেনে যাতে আমরা এই নিয়ামতর শুকরিয়া আদায় করতাম পারি। আল্লাহ ফরমাইন ও ইমানদার হল লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ অনুগ্রহ করছেন আলাল মুমিনিন ইমানদার হলর উপরে ইসবাসা ফিহিম রাসূলা, তারার গেছে আল্লাহ একজন রসুল পাঠাইছেন। ই রসুলের নাম মুহাম্মদ। জুড়ে হোক সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইয়া আল্লাহ আমরারে স্মরণ করাইয়া দিরা তোমরারে আল্লাহ দয়া করছেন। ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার মাঝে ফাটাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ আসলা হোক রাসূলুল্লাহ মানুষ আসলা তান্ডে আল্লাহ ফাটাইছেন মানবকুলো ফাটাইয়া আল্লাহ মনে করিয়া দিরা ই যে নিয়ামত দিছি ইমানদার হল তোমরারে সবচাইতে বড় নিয়ামত দিছি হোক আলহামদুলিল্লাহ। ই নিয়ামত বড় নিয়ামত হইল কিলা বলে এই নিয়ামত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাটাইছেন আল্লাহ 570 খ্রিস্টাব্দ হিসাবে একটা তারিখ আছে না, আল্লাহর রসুলরে আল্লাহ ফাটাইছেন এই সময় খ্রিস্টীয় সন কত আছিল জুড়ে হোকা 570 খ্রিস্টাব্দত আল্লাহ রসুলুল্লাহরে জন্ম দিছেন। আরও জন্ম দেওয়ারে আল্লাহ মনে করাইয়া দিরা যে তোমরারে আমি দয়া করছি। এই দয়াটা কেমন দয়া? এর জবাব ই নবী জন্মগ্রহণ যে সময় করছেন ও সময়টা কি রসুলের অস্তিত্ব নয়, এই রসুলের অস্তিত্ব আসিল তাম মখলুকাতের আগে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আদম তাকি ঈসা এমনকি যত মখলুক আল্লাহর আছে সব মখলুকাতর আগের মখলুক সর্বপ্রথম মখলুক হইলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সৃষ্টি আমার নবী মুহাম্মদ। ই নবী কিলা আসলাম মাতই না নুরানি সুরতে সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছেন। এই সময় মাটি আসিল নি, মাতলা না, পানি আসিল নি, আগুন আসিল নি, বাতাস আসিল নি। মানুষ যে 4 জিনিস দি বানান আগুন, পানি, বায়ু, মাটি, যে 4 জিনিস দিয়া মাটি বানান মানুষ বানান এই 4 জিনিস এমনকি কোনো কিচ্ছু যখন আসিল না আল্লাহ তখন বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দি বানাইয়া ও নবীরে আল্লাহ ফাটাইছেন মানব কুলো। এখন নবীরে আল্লাহ নুরানি সুরতটা কি ট্রান্সফার করি আল্লাহ আব্দুল্লাহ এবং আমিনা পর্যন্ত আনিয়া মানব সুরত দিয়া জমিনও যে ফাটাইছেন ওখান আল্লাহ মনে করি দিরারে ইমানদার হল আল্লাহ কত সুন্দর কুদরত করিয়া কৌশল করিয়া নূরের নবীরে তোমরার সামনে মানবীয় আকৃতি সুরত দিয়া মা বাবার মাধ্যমে জন্ম দিয়া ফাটাইছেন। এটা আল্লাহর সবচাইতে বড় মেহেরবানি। সুবহানাল্লাহ। নবী আইছেন কিলা ও নবী আইসুন কিলা জন্মিসুন কিলা ওখানোর নাম হইল মিলাদুন
মাতলা না খেয়ে ওখানে না হইল মিলাদুন নবী। এখন আউকা মিলাদুন নবীর আলোচনা আমরা নয়া করিনি, আপনারা ওয়াইজ দিন রিজার্ভও রাখছেন, আপনারা তাদের আনিলাউকা ও দলিলটা দিয়া যে মিলাদুন নবীর আলোচনা, নবী কিলা জন্ম হইল ইতার আলোচনা ফুলতলি হিসাবে নয়া বাখর সৈন্যে কন্যা ফুলতলি হিসাবে নয়া বার করছেন না। হ্যাঁ, যুগে যুগে আজকে মনে হইল জুম্মা পড়ছি এক মসজিদও আলিম সাহেব ওয়াজ করতে বেদাত থেকে বাসুকা। তো আমি সামনে বা আমরা আলিম সাহেব সামনে তাকায় মিলাদ শরীফ যে বেদাত এই শব্দটা আনছেন না, জানি না কি কারণে, হয়তো আমরা সামনে থাকার কারণে, কিন্তু বারবার ওখানে বুঝাইরা যে বেদাত নবসৃষ্টি নতুন আবিষ্কার ওটা থেকে বাস্য। ওখানে কইরা যে ওই যে মসজিদ আমরা সাজাই, মাদ্রাসা করে সাজাই, এগুলা বেদাত। কিন্তু বেদাত হইলেও এগুলার মূল রসুলের যুগ আছে, যেগুলা রসুলের যুগ আছে ওগুলারে সংস্করণ করলে বেদাত নাই। হোক সুবহানাল্লাহ। আমি মনে মনে তানোরও দলিল খান লইলাম আর হইলাম আজকে লালা বাজার গিয়া ওখান হইমু, যদি রসুলের যুগত থাকে কোনো লাখান আলিম সাহেব বুঝুন যান, কোনো লাখান যদি রসুলের যুগে অস্তিত্ব থাকে আর ওখানে যদি আমরা সংস্করণ করি তাহলে হি আলিম সাহেব যেখান দলিল দিলে আসল একতা ঠিক। যদি রসুলের যুগ থাকে আর নবরূপ ধারণ করাই সংস্করণ করি তাহলে এটা বেদাত নাই, ইটার আসল রসুলের যুগ থাকলে এটা সুন্নত। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন রসুলুল্লাহর যুগ মিলাদুন নবীর আলোচনা আসিল নি, ওখান খুঁয়া শেষ করিলিম। থানবী সাহেবের একটা কিতাব নসরুত্তিব, দেওবন্দি দ্বারার বড় আলিম বুজুর্গ, নসরুত্তিবর মাঝে পয়লা অধ্যায় 9 নম্বর বর্ণনা। রসুলে পাক তাবুকর যুদ্ধ থেকে ফিরার সময় এক জায়গাত অবস্থান করছেন, 3000 সাহাবি লগে। কতজন? 3000 সাহাবি হইলে আস্তা লালা বাজারের রোড আছে ধরবনি, বিরাট মজলিস। ও মজলিস বয়া অবস্থায় আল্লাহ রসুলের চাচা আব্বাস অথবা অন্য কোনো আব্বাস, যার নাম হইল আব্বাস ইবনে মিরদাস, যেও গৌকা সাহাবি এই মজলিসের অন্তর্ভুক্ত, তাইন কইরা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শান কসিদা পড়তাম। কিতা পড়তাম? কসিদা পড়তাম, আপনি অনুমতি দেউকা। রসুলের শান কসিদা পড়লে সব হয়নি না হয় না? রসুলের পাকের শান কসিদা পড়লে সব হয়। আল্লাহ রসুলে ফরমাইলা আপনি কসিদা পড়ুকা, পড়িয়া যে সময় শেষ করছেন, শেষ করার বাদে আল্লাহ রসুলে তান্ডে দোয়া দিলা, ফাদ্দাদাল্লাহু ফাকা, আল্লাহ আপনার চেহারারে সজীব সতেজ সৌন্দর্য মণ্ডিত করুকা। হোক সুবহান। দোয়া করছেন না বুদ্ধ দিছেন? এখন দেখোকা সাহাবি আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিতা কসিদা পড়লা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া কসিদা পড়েন, তিবিতা ফিজ জিলালে ওয়া ফি মুস্তাউদাইন হিনা ইয়াখসিফুল ওয়ারাকু। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেহেশতর ছায়ার তলে আশ্রয় লাভ করছিলা। যদি হইনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেহেশত কোন সময় গেছলা? বলে আল্লাহ রসুলের নূর মুবারক জমিনও ফাটাইবার লাগি আল্লাহ আদম আলাইহিস সালামর পেশানির দান করছিলা, ট্রান্সফার করছিল আদম আলাইহিস সালামর মাঝে। আর আদম আলাইহিস সালাম গেছলা বেহেশত। আদম আলাইহিস সালাম বেহেশত যাওয়ার লগে লগে রসুলে পাক বেহেশত অবস্থান করছিলা। ওখান রে কসিদা আকারে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইরা, তিবিতা ফিজ জিলাল ওয়া ফি মুস্তাউদাইন হিনা ইয়াখসিফুল ওয়ারাকু, যে সময় বেহেশতর পাতা পতপত করে উঠছিল, যে সময় আদম আর হাওয়া বেহেশত আসলা, তখনও আপনি বেহেশতে ছিলেন। জুড়ে হোক সুবহানাল্লাহ।
কোন হালতে আসলা? নুরানি হালতে আদম আলাইহিস সালামর পেশানিত। এর বাদে তাই নখন তানকুলু মিন সালিবিন ইলা রহমিন, এর বাদে এক বাবার পিঠ থেকে আরেক মায়ের রেহেম, এইভাবে ট্রান্সফার ওইয়া ওইয়া আপনার নূর তশরিফ আনছিলা নূহ আলাইহিস সালামর পেশানিত, যার ফলে নূহ আলাইহিস সালামর কিস্তি মহাপ্লাবনে, আমার কথা শেষ করতে হইব, মহাপ্লাবনে ডুবাইতো পারছে না। এর বাদে নূহ থাকি ইব্রাহিম আলাইহিস সালামর মাঝে আপনি গেছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে জ্বালাইতো পারছে না। এইভাবে আপনার নূর আইতে আইতে আব্দুল্লাহ এবং আমিনা পর্যন্ত আপনার নূর তশরিফ আনছেন। আর আপনি যে সময় জমিন জন্মগ্রহণ করছেন, আর জন্মগ্রহণের আলোচনার নাম হইল মিলাদুন নবী। জন্মের আলোচনার নাম কিটা? মিলাদুন নবী। অত সময় তো আলোচনা করছেন, আপনি কিলা খান ট্রান্সফার উইয়া উইয়া আইলা সহি সূত্রে আব্বাসে রসুলে পাকর শানো তান সামনে বয়ান করা, ওটার নাম হইল মিলাদুন নবী। শেষমেশ কন ওয়ান্তা লাম্মা ওয়ালাদতা, আপনি যে সময় জন্মিলা আশরাকাতিল আরদু, সারা জমিন আপনি আওয়ার লগে লগে, জন্ম হওয়ার লগে লগে আপনি যে নূর হালতে বাড়াইছেন, ও নূরের আলোয় সারা জমিন আলোকিত হয়ে গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনা সাহাবায়ে কেরামে করছেন নি না করছেন না? মাতইন না করছেন। এই সময় আসিল এক যুগ, যুগ যত যায় মানুষে ডাকিয়াই না দোলা করা লাগে। আগে এক যুগ আছিল ডাকিয়াই না দোলা করা লাগতো না। এখন মিলাদুন নবী করতে হইলে আমরা ডাকিয়া মানুষে জমায়েত করি। সুতরাং যে আসল রসুল পাকের যুগ আছে, এই জিনিস কিয়ামত পর্যন্ত জায়েজ এবং বরকতের কাজ। আমরা আল্লাহর রসুলের আগমনের বেলাদতর শুকরিয়া আদায় করতে মিলাদুন নবীর অনুষ্ঠান করি, এগুলাত হাজির হই, টাকা পয়সা সম্পদ ব্যয় করি, সব হইল কারে খায়ের, বালা কাজ, বরকতের কাজ, সবের কাজ। আল্লাহ আমরা বুঝার তৌফিক দুকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أي الله যে নবীর উসিলা লইয়া দোয়া করার কারণে আদম আর হাওয়ার তওবা কবুল করছো আল্লাহ, ও নবীর আলোচনা করিয়া নবীর উসিলা লইয়া তোমার দরবার ভিক্ষা চাইয়ার আমরা জীবনের तमाम খাতা কসুরি মাফ করি দাও আল্লাহ। আমরার মা বাবা গুলোরে মাফ করি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মজলিস তোমার যত বান্দা বান্দি হলে সহায়তা করছেন আল্লাহ, তারারে নিয়মাল জাযা এনায়েত ফরমাও আল্লাহ। আয় আরহামার রাহিমিন, আমরার মাঝে যত বেমারি আছেন সবরে শিফা দেও। আমরার বাচ্চান তোর দিন দুনিয়া উজালা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।